Assalamu alaikum. This is Ripon from Reference Education Hub. Welcome to the first online class. আজকের ক্লাসের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে আমরা জানি শব্দের শ্রেণী। তো আজকের এই শব্দে ক্লাসটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 6 থেকে 12 পর্যন্ত নয়। এই ক্লাসটা করলে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য উপকার, যারা বিশেষ করে অ্যাডমিশন যারা আছেন তাদের জন্য খুবই উপকার। তো আসেন আমরা ক্লাসটা শুরু করি। দেখা যাক। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, পজিশন, কনজাংশন, এবার ইন্টারজেকশন। এবার আসি আমরা, মূলত এটা তো আমরা সবাই জানি, তাহলে আমরা নতুন করে কিভাবে শিখতে পারি যে কোন পার্টস অফ স্পিচটা আমরা কিভাবে বের করব সেটা আমরা শিখতে পারি। আমরা একটা কোডিং সিস্টেমের মাধ্যমে আমরা সহজে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা বের করতে পারবি, সেটা এখন শিখাচ্ছি। আচ্ছা, ধরে নেই যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কোড, যেমন ধরে নেই আমরা হচ্ছে নাউনের কোড হচ্ছে 1, নাউনের কোড হচ্ছে 1, প্রোনাউনের কোড হচ্ছে 2, অ্যাডজেক্টিভের কোড হচ্ছে 3, ভার্বের কোড হচ্ছে 4, অ্যাডভার্বের কোড হচ্ছে 5, প্রিপজিশনের কোড হচ্ছে 6, কনজাংশনের কোড হচ্ছে 7, ইন্টারজেকশনের কোড হচ্ছে 8। তাহলে আমি আবারও বললাম, তো ধরে নেই যে নাউনের কোড হচ্ছে 1, প্রোনাউনের কোড হচ্ছে 3, অ্যাডজেক্টিভের কোড হচ্ছে 3, ভার্বের কোড হচ্ছে 4, অ্যাডভার্বের কোড হচ্ছে 5, প্রিপজিশনের কোড হচ্ছে 6, কনজাংশনের কোড হচ্ছে 7 এবং ইন্টারজেকশনের কোড হচ্ছে 8। তাহলে এখানে ধরে নেই যে এটা যেহেতু কোড, তো আমরা এখন কিছু শব্দ লিখবো, সেগুলো হচ্ছে মাদারলি। আমরা যদি কিছু শব্দ লিখি, সেই শব্দগুলো দেখেন: মাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, আর্লি, কুইকলি। মাদারলি, ফ্রেন্ডলি, আর্লি, কুইকলি, ইজিলি। আমি কি কি শব্দ লিখলাম আবারও বলতেছি যে মাদারলি, ফ্রেন্ডলি, আর্লি, কুইকলি এবং ইজিলি। এই কয়েকটা সেন্টেন্স, এই কয়েকটা শব্দকে আমরা কোন পার্সেন্টেজ বলবো সেইটা আজকে শিখবো, সেটা কোডিং এর মাধ্যমে। আমরা সাধারণত জানি যে এলওয়াই যে শব্দগুলো থাকে, এই এলওয়াই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। এলওয়াই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা শিখবো আসলে সব এলওয়াই যুক্ত আবার অ্যাডভার্ব নয়, এটাই আমরা শিখবো যে কোনটা অ্যাডভার্ব আর কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখেন, আমি বলছিলাম যে এখানে কোড, নাউনের কোড হচ্ছে 1, তো এখানে আছে মাদারলি। কি কি আছে? মাদারলি আছে। মাদার মানে কি? মাদারকে যদি আমরা আলাদা করে নেই, তাহলে দেখেন, মাদারকে যদি আমরা আলাদা করে নিই, এই মাদারটা হচ্ছে নাউন, তো আমরা জানি নাউনের কোড কত? নাউনের কোড হচ্ছে 1। তাহলে আমরা এইখানে 1 দিলাম। এরপর এল এবং ওয়াই কয়টা শব্দ হচ্ছে? এল ওয়াই আছে 2টা শব্দ। তো আমরা এখানে 2 করে দেই, তাহলে হচ্ছে মোট হচ্ছে 3। তো 3 কার? 3 কোড কত? অ্যাডজেক্টিভ। তাহলে মাদারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 3 কোড কত? অ্যাডজেক্টিভ। এরপর যদি ফ্রেন্ডলিতে আসি, তো ফ্রেন্ড কি? ফ্রেন্ডটা হচ্ছে নাউন, তার মানে হচ্ছে 1 যোগ এল ওয়াই 2টা আছে, যোগ সমান সমান 3। অনুরূপ ভাবে আর্লি, আর্লিটা এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে কার্ন, এয়ারটা হচ্ছে নাউন। তো এল ওয়াই যুক্ত শব্দ আছে, তার মানে এইটা 2টা করলে হচ্ছে 3, তার মানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আসি কুইকলি। কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি। কুইকটা কি বোঝাচ্ছে? এটা একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভের কোড কত? অ্যাডজেক্টিভের কোড 3। তো আমরা যদি এখানে অ্যাডজেক্টিভের কোড 3 দেই, এরপর দুইটা শব্দ এলওয়াই আছে সমান সমান 5, তার মানে এইটা হচ্ছে অ্যাডভার্ব, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর যদি ইজিলিটা দেই, তাহলে ইজিটা কি? ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। ইজিটা মানে সহজ হবে, এখানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তো আমরা এইটাকে যদি অ্যাডজেক্টিভ প্লাস 3 প্লাস 2 সমান সমান 5, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদের এই টপিকটা শেষ। এখন আমরা শিখবো যে হচ্ছে যদি এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের নিচে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে যে এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা এখন এটা খুব সহজে শিখবো যে কিভাবে কোন পার্টস অফ স্পিচটা খুব সহজে আমরা বের করতে পারবো। একটু দেখেন, আমরা যদি এটা লিখে নিই, তো আমরা ওইটা শেখার জন্য আমরা একটা নির্দিষ্ট করে একটা জিনিস শিখবো, সেইটা হচ্ছে ডিটারমিনার। একটা কি? এটা ডিটারমিনার। তাহলে দেখেন আমি যদি লিখে নিই ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনার। মানে হচ্ছে নির্ধারণ করা বা সিদ্ধান্তে পৌঁছানো, ঠিক আছে? তো ডিটারমিনার 5টা অংশ নিয়ে গঠিত। ডিটারমিনার কি কি নিয়ে গঠিত দেখেন। প্রথমত হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা জানি এ, অ্যান এবং দি, এই তিনটা হচ্ছে আর্টিকেলের অংশ। তো আর্টিকেল তো সবাই বুঝেন। আচ্ছা, এরপর দ্বিতীয়ত হচ্ছে
পসেসিভ, দ্বিতীয়ত হচ্ছে পসেসিভ। পসেসিভ মানে হচ্ছে অধিকার বোঝাবে, পসেসিভ বলতে অধিকার বোঝাবে। যেমন মাই হোম বা আওয়ার হোম, এগুলো মাই হোম বা আওয়ার হোম বলতে এগুলোকে অধিকার বোঝাচ্ছে, মানে মাই হোম এটা আমার বাড়ি, এটা হচ্ছে অধিকার বোঝাচ্ছে। 3 নম্বরে হচ্ছে নিউমেরাস, 3 নম্বরে কি নিউমেরাস। নিউমেরাস, নিউমেরাস বলতে সংখ্যাবাচক বোঝাবে, নিউমেরাস বলতে সংখ্যাবাচক বোঝাবে। সংখ্যাবাচক কোনগুলা? সংখ্যাবাচক হচ্ছে 1 2 1 2 ফার্স্ট সেকেন্ড, এগুলো হচ্ছে সংখ্যাবাচক। 4 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, 4 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দিষ্ট করে কিছু বোঝায়, নির্দিষ্ট করে কিছু বোঝায়। ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, যেমন দিস, দোস, দিস, এগুলা। দিস, দ্যাট, দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এবং লাস্ট 5 নম্বরে হচ্ছে কোয়ান্টিফায়ার্স, 5 নম্বরে হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স বলতে পরিমাণবাচক বোঝায়, পরিমাণবাচক বোঝায়। পরিমাণবাচক কোনগুলা? যেমন ধরেন মেনি, মোর, লেস। তাহলে আবার বললাম ডিটারমিনার 5টা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল গুলো হচ্ছে এ এবং দি। 2 নম্বর হচ্ছে পসেসিভ, পসেসিভ গুলো হচ্ছে অধিকারকে বোঝাবে, যেমন মাই হোম বা আওয়ার হোম, এগুলা। নিউমেরাস হচ্ছে সংখ্যাবাচক বোঝাবে, যেমন 1 2 ফার্স্ট সেকেন্ড, এগুলো হচ্ছে সংখ্যাবাচক। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দোস, দিস, এগুলা। তাহলে কোয়ান্টিফায়ার্স কি? কোয়ান্টিফায়ার্স বলতে পরিমাণবাচক বোঝাবে, কারণ মেনি, লেস, ঠিক আছে, ফিউ, এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কোয়ান্টিফায়ার্স। আচ্ছা, এরপর এখন এইখান থেকে দেখেন, আমরা জানি ডিটারমিনারের অসীম কোড হচ্ছে অসীম। ডিটারমিনারের কোড কি? এর কোড হচ্ছে অসীম। অসীম বলতে কি? যার কোনো শেষ নেই। তাহলে যাদের শক্তি বেশি থাকে তারা কাদেরকে হেল্প করে? যাদের কোড কম। তো আমরা জানি এই পার্টস অফ স্পিচের মধ্যে কোড কার কম? সব থেকে কম 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 হচ্ছে নাউনের। তো এখন এখন আমরা জানি ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? এই ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। ডিটারমিনারের পর একটা ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। তাহলে দেখেন, আমি যদি লিখি পেন, পেন, আপেন, আপেন বলতে কি? একটি কলম। তার মানে কি এই আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। যদি পজিটিভের পর মাই পেন থাকে, কি থাকে? মাই পেন থাকে। এরপর দেখেন নিউমারাসের পর ওয়ান পেন থাকে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটের পর দিস পেন থাকে। এরপর হচ্ছে কোয়ান্টিফায়ার এর পর মেনি পেন থাকে, মেনি পেন্স, মেনি পেন্স, ঠিক আছে। তাহলে আমি আবারও বললাম যে ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। এই ডিটারমিনার বলতে কি 5টা ওয়ার্ডকে বোঝাচ্ছে, 5টা কে বোঝাচ্ছে। তার মানে কি কি? একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, পজিটিভের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, নিউমারাসের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, ডেমনস্ট্রেটিভের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, এবং কোয়ান্টিফায়ার্স এর পর একটা ওয়ার্ড যদি থাকে সেটা নাউন, ঠিক আছে। এরপর যদি আসি ডিটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? যদি ডিটারমিনারের পর দুইটা ওয়ার্ড থাকে, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে নাউন। একটা অ্যাডভার্ব হবে আর একটা নাউন হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে, সরি অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভ হবে, সরি অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভ হবে। তাহলে ডিটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন। তাহলে আমরা দেখেন যদি উদাহরণের দিক থেকে আসি, দ্য নাইস পেন, আ নাইস পেন, মাই নাইস পেন, ওয়ান নাইস পেন, দিস নাইস পেন, ভেরি মেনি নাইস পেন্স, ভেরি নাইস পেন্স। তাহলে আরো বলছি যে ডিটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে নাউন। তাহলে দেখেন অনুরূপ ভাবে আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন। পজিটিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ তারপরে নাউন। নিউমারাসের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ তারপরে নাউন। অনুরূপ ভাবে বাকি দুইটা করে ওয়ার্ড থাকলে সেটা হবে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে তারপর একটা নাউন। এবার যদি এই ডিটারমিনারের পর তিনটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? ডিটারমিনারের পর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে আমরা তিনটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন দিতে পারি। যদি তিনটা ওয়ার্ড থাকে, জায়গায় নাই দেখেন, হচ্ছে আমি যদি এখানে লিখি যে তিনটা ওয়ার্ড থাকে তাহলে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে তিনটা যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা লিখতে পারবো ডিটারমিনারের পর তিনটা যদি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরটা হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটা হবে নাউন। তাহলে দেখেন আমি যদি লিখি তাহলে আ ভেরি নাইস ফ্রেন্ড, আ ভেরি নাইস ফ্রেন্ড, মাই ভেরি নাইস ফ্রেন্ড,
one very nice pen, this very nice pen, many very নাইস পেন্স, মিন ভেরি নাইস পেন্স। তাহলে আবারও বলতেছি আমি, ডিটারমিনের পর একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ এবং নাউন, তিনটা ওয়ার্ড থাকলে ডিটারমিনের পর তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। অনুরূপভাবে ডিটারমিনেতে পাঁচটা অংশ নিয়ে গঠিত, সেটা হচ্ছে আর্টিকেলের পর যদি তিনটা থাকে তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। যদি পজিটিভের পর তিনটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এরপর যদি নিউমারাসের পর তিনটা ওয়ার্ড থাকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এরপর যদি ডেমনস্ট্রেটিভ পর তিনটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এভাবে কোয়ান্টিফায়ার্স এর পরে হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আচ্ছা, এখন এইভাবে তোমরা লিখতে পারো। তাহলে এখন যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে, যদি একটা উদাহরণ দিতে যাই তাহলে দেখেন, হি ইজ দ্য অনলি চাইল্ড, হি ইজ দ্য অনলি চাইল্ড। তাহলে তোমাদেরকে এখন এইখানে আন্ডারলাইন করে বললো যে অনলিটা কোন পার্সন স্পেস, অনলিটা কোন পার্সন স্পেস। আচ্ছা, তাহলে আমরা যা শিখলাম তার মধ্যে দেখো, এই যে এটাকে আর্টিকেল না, দাটা হচ্ছে আর্টিকেল, এই দার পরে কি আছে, দুইটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তাহলে দুইটা ওয়ার্ড থাকলে আমরা কি জানি, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। তাহলে অনলিটা কি, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এইটা হচ্ছে নাউন। তাহলে আমরা সহজে বের করতে পারবো যে কোনটা কি আছে না আছে। ঠিক আছে, এরপর যদি আর একটা দেখি যে রিনা ইজ আ গুড, রিনা ইজ আ গুড গার্ল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এই যে এটা আর্টিকেল, এটা কি আর্টিকেল, এটা কি আছে আর্টিকেল। তাহলে ঠিক দেখেন, এটা যেহেতু আর্টিকেল তাহলে এটা কি নাউন, তাহলে মাঝখানেটা কি হবে, অ্যাডজেক্টিভ, মাঝখানেটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে খুব সহজে বের করে নিতে পারি। তাহলে আপনারা, আমি আপনাদেরকে এখন একটা উদাহরণ লিখে দিচ্ছি, সেটা আপনারা কমেন্টস করে জানাবেন যে এর উত্তর কি হবে। হি ইজ মাই ইল্ডার ব্রাদার, হি ইজ মাই ইল্ডার ব্রাদার। তাহলে ইল্ডারটা কোন পার্সন স্পেস হবে, তাহলে আপনারা আমাকে কমেন্টস করে উত্তর জানাবেন যে হি ইজ মাই ইল্ডার ব্রাদার, ইল্ডারটা কোন পার্সন স্পেস। আজকে আজকে এই মুহূর্ত বা এই পর্যন্ত আজকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আহ আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আরো ভালো কিছু দিয়ে নিয়ে আসতে পারি। আসেন শিখি, দেশ গড়ি। সি ইউ দ্য নেক্সট ক্লাস। এবং অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবীদের সবার ক্লাস শেখার জন্য সুযোগ করে দিবেন। আচ্ছা, আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।